السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام بينكم على من عرفت ومن لم تعرف হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের সঙ্গে সালাম বিনিময় করো। তোমরা একে অপরের সাথে সালাম দাও। আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, তুমি তাকে চেনো আর নাই চেনো, তোমার অজানা হোক এবং তোমার পরিচিত হোক, তুমি তাকে সালাম করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, সালাম দেওয়াটা সুন্নত, তাই সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনাকে সালামের জবাবে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই আমরা বেশি বেশি করে নিজেদের ভিতরে যখনই দেখা হোক না কেন, পরিচিত হোক কিনা পরিচিত হোক, সে যেন মুসলিম হয়, তাকে আমরা সালাম বিনিময় করব। আর সালাম বিনিময়ের মধ্যে আমাদের মাঝে ভালোবাসা পাওয়া যায়। এই সালাম যখন আপনি করবেন, একে অপরের মধ্যে মিল মহাব্বত বাড়বে, একে অপরের মধ্যে সম্পর্ক অটুট হবে, সম্পর্ক দৃঢ়তা পাবে। তাই বলা হয়েছে কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। ধরুন আমি একা যাচ্ছি হেঁটে হেঁটে, আমার ওপাশ থেকে আরও 3 জন 4 জন আসছে, আমার কর্তব্য হবে আগে আমাকে সালাম দেওয়া। কেননা যে আগে সালাম দেবে সে সওয়াব পাবে এবং অহংকার থেকে মুক্তি পাবে। তাই আমরা বেশি বেশি করে যেন নিজেদের ভিতরে সালাম বিনিময় করি। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে সালাম দেওয়াটা আমাদের ভিতরে তিনার সুন্নত মোতাবিক যেন আমরা সালাম করি। আগে সালাম কবলাল কালাম, আগে আমরা সালাম দেব, কথা বলার আগে আগে আমরা সালাম, তারপরে আমাদের ভিতরে কথাবার্তা হবে। তাই চলার পথে, বলার পথে বা আপনি বিভিন্ন ধরনের কাজকর্ম করবেন, সব কিছুর ভিতরেই সুন্নত লুকিয়ে আছে। সেটা যদি আমরা ব্যবহার করি, সুন্নত মোতাবিক চলি, তাহলে আমরা সুন্নত মোতাবিক চলতে পারব। আপনি একটি কথা বলবেন, কেমনভাবে কথা বলবেন না বলবেন এর ভিতরেও সুন্নত পাওয়া যায়। আপনি কাজ করবেন, কাজটা ডান পাশ থেকে করবেন কি বাম পাশ থেকে করবেন, এর ভিতরেও সুন্নত পাওয়া যায়। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, কাজকর্ম, মৌন সমর্থন ইত্যাদিকে আমাদেরকে ফলো রাখতে হবে, ইত্যাদিকে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। তাহলে আপনি প্রতি পদে পদে আপনার সুন্নত পালন হবে এবং প্রতি পদে পদে আপনি কি পুণ্য, আপনি নেকি পাবেন। একটি যদি আরবি অক্ষর একটি যদি পড়েন, সবের আশায় একটি একটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি, 10টি করে পুণ্য আপনার হতে থাকবে। তাই ভাই আমরা চেষ্টা করি সুন্নত মোতাবিক চলার, সুন্নত মোতাবিক নিজেদের জীবনকে বাস্তবায়িত করার। তাহলে আমি আপনি সমাজের বুকে একজন ভালো মানুষ, সমাজের বুকে একজন ন্যায় নিষ্ঠাবান মুসলমান হিসাবে আমাদের পরিচিত হবে। তাই আমরা বেশি বেশি করে যেন আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।